আজকে আমি এরকম সুন্দর একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। এইরকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি এরকম উল নিয়েছি আর 11 নম্বর কুরুশ নিয়েছি। শুরু করছি এইভাবে। প্রথমে উলটাকে এইভাবে ধরে এরকম দুটো আঙ্গুলের ওপরে জড়িয়ে এটাকে এইভাবে উপরে নিয়ে গেলাম। তারপর এটাকে এইভাবে বার করে এইখানে এটাকে ধরলাম। তারপর এটাকে এইখানে একটা চেন দিয়ে এটাকে লক করে দিলাম। এটা একটা হচ্ছে ম্যাজিক রিং। এই উলটা ধরে টানলে এটা ছোট হবে। এরপর আমি এখানে 7টা চেন নেব। এটা একটা অলরেডি হয়ে আছে। সাতটা চেন নেওয়ার পর এখানে আমি উলটাকে দুবার পাক দিলাম। দুবার পাক দেওয়ার পর এর ঘরটার ভেতরে আমি ট্রিপল চেন করব। এটা আমি 4বারে বের করব। একবার, দুবার, 3বার, 4বার। এরপর আমি আবার দুটো চেন নেব। দুটো চেন নেওয়ার পর আবার এখানে দুবার পাক দিলাম। এবার এটাকে আবার 4বারে বের করব। একবার, দুবার, 3বার, 4বার। আবার এখানে দুটো চেন নিচ্ছি। আবার এই যে এখানে দুবার পাক দিলাম। দুবার পাক দেওয়ার পর আবার এখানে 4বারে এটাকে বের করব। 1, 2, 3, 4। আবার দুবার চেন। এই রকম করে আমি এই রিংটার ভেতরে মোট 17টা ট্রিপল চেন করব। 1, 2, 3, 4টে হয়েছে। আরও বাকিগুলো করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে আমি এটা পুরো কমপ্লিট করে নিলাম। এগুলো আমার হয়েছে মোট 17টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17টা ঘর করার পর এইখানে যে ম্যাজিক রিংটা করেছিলাম এটা এইভাবে টেনে এটাকে ছোট করে দিতে হবে। এই যে ঘরটা ছোট হয়ে গেল। এরপর আমি এইখানে এইগুলো করার পর যে দুটো করে চেন দিয়েছি সেরকম এইখানেও দুটো করে চেন দেব। একটা, দুটো চেন দেওয়ার পর এখানে যে 7টা চেন দিয়েছিলাম 5 নম্বর চেনে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। 1, 2, 3, 4, 5। 5 নম্বর চেনে এটাকে এইভাবে জয়েন্ট করব। তারপরে এখানে একটা চেন দেব। চেন দেওয়ার পর এবারে এই ঘরগুলোতে আমি স্লিপ স্টিচ করব 3টে করে। এক একটা ঘরে 3টে করে স্লিপ স্টিচ করব। তারপর এই ঘরটাই করব এবার। তারপর আবার এই ঘরটাই করব। এইভাবে আমি প্রত্যেকটা ঘরেই 3টে করে সিঙ্গেল চেন দিয়ে এত দূর আসছি। তারপর দেখো এই যে এটা আমি লাস্ট অবধি চলে এলাম। এবারে এটাকে এই চেনটা ফার্স্টে যে চেন নিয়েছিলাম সেই চেনটার সঙ্গে এটা স্লিপ স্টিচ করে বন্ধ করে দেবো এইভাবে। তারপরে এখানে এবারে আমি 7টা চেন নেব। সাতটা চেন নেওয়ার পর এবারে এখানে আমি এটাকে 4বার জড়াবো। 1, 2, 3, 4। 1, 2, 3, 4। 4বার জড়ালাম। 4বার জড়ানোর পর এটা যেখানে করেছি যে চেনটাতে তার পরের চেনটাতে নেক্সট চেনে আমি এটাকে 5বারে বের করব। একবার, দুবার, 3বার, 4বার, 5বার।
এটা আর বের করব না। আবার এখানে আমি 4 বার জড়াবো। 1 2 3 4। 4 বার জড়ানোর পর আবার এইখানে যে চেনটা করলাম তার পরের চেনটাতে আবার 5 বারে অমনি বের করব। এক দুই তিনটে হলো, 1 2 3 4। এখানে 4 বার জড়ালাম, 1 2 3 4। 4 বারের পর পরের চেনটাতে এটা বের করছি। 1 2 3 4 5। 1 2 3 4 চারটে হলো এবার। 1 2 3 4। এবার এই চারটেকে একসাথে বের করে দেবো। এরপরে আমি এইখানে 13টা চেন নেব। তেরোটা চেন নেওয়ার পর আবার এখানে 2 3 4। 1 2 3 4 4 বার জড়ালাম। 4 বার জড়ানোর পর এইখানে যে চেনটা হয়েছে তার পরের চেনটাতে এটা আবার ওইভাবেই বের করব। আবার এখানে 4 বার জড়াবো। একটা হলো, 2 3 4। 4 বার জড়ানোর পর আবার তার পরের চেনটাতে দুটো হলো, 2 3 4। 4 বার জড়ানোর পর আবার পরের চেনটাতে 1 2 3 4 5। এটা 5 বারে বের করছি। আবার এখানে জড়াচ্ছি 1 2 3 4। আবার এবারে তার পরের চেনটাতে করছি। এক দুই তিন চার, চারটে করে এবার এই চারটেকে একসাথে বের করব। এখানে এবার আমি 13টা, যেমন এখানে নিয়েছি 13টা চেন, সেরকম 13টা চেন নেব। তেরোটা চেন নেওয়ার পর আবার এখানে জড়াবো 1 2 3 1 2 3 4। 4 বার জড়ানোর পর আবার এইখানে যে চারটে ঘর হয়েছে তার পরের চেনটাতে আবার ওইভাবেই বের করব। এই যে এখানে আমার চারটে হয়ে গিয়েছে। এবার চারটেকে আমি একসাথে বের করব। বের করব এইভাবে, সবগুলোকে দিয়ে একসাথে এইভাবে বের করে দেবো। তারপরে এখানে আবার একটা চেন দেবো। এইভাবে আমি এখানে 13টা চেন দেবো। একটা হলো, তেরোটা চেন দেওয়ার পর আবার 2 3 4, চারটে পাক দিলাম। চারটে পাক দেওয়ার পর আবার এইখানে এই চেনটাই হয়েছে, পরের চেনটাতে আবার
বের করব। এইভাবেই আমি পুরো এত দূর করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এইভাবে এটা আমার কমপ্লিট হয়ে গেল। এখানে আরো 4টে ঘর বাকি আছে, সেই 4টে ঘরে হবে 1 2 3 4। 4বার এটা আমি পাক দিয়ে দিলাম। 4বার পাক দেওয়ার পর এই চেনটা অবধি হয়েছে, তারপরে আরো 4টে চেনই বাকি আছে। এই 4টে চেনে এটাকে হবে এবার। এই যে 1 2 3 4, 4বার জড়িয়েছি। এবার তারপরের চেনটাতে তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে। এই যে এইখানে লাস্টের যে চেন আছে, এই চেনটাতে এই যে এখানে 1 2 3 4টে হয়ে গেল। এবারে 4টেকে একসাথে বের করে দেবো। তারপর এবারে এখানে যেমন সবগুলোতেই 13টা করে চেন নিয়েছি, সেই রকম চেন হবে। তেরোটা চেন নেওয়ার পর এবারে এটা জয়েন্ট করব। এই যে এইখানে যে 4টে একসাথে জয়েন্ট করেছিলাম, যে এইখানে যে প্রথম এইখানে যে চেনটা হয়েছে সেই চেনটার সাথে এটা জয়েন্ট করে দেবো স্লিপ স্টিচ করে। এইভাবে এবারে এই ঘরগুলোতে আমি 7টা সিঙ্গেল চেন নেব, 4টে চেন নেব, আবার 7টা সিঙ্গেল চেন নেব। 2 3 4 5 6 7। 7টা সিঙ্গেল চেন নিলাম, তারপর এখানে 4টে চেন। 4টে চেন নেওয়ার পর এইখানে যে দুটো একসাথে জয়েন্ট হয়েছে সেখান থেকে এটাকে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। তারপর আবার 7টা, এখানে আবার 7টা সিঙ্গেল চেন হবে। এইভাবে এটা হয়ে গেল। এবার 7টা সিঙ্গেল চেন হওয়ার পর আবার এই ঘরটাতে হবে। এখানে আবার 7টা সিঙ্গেল চেন, 4টে চেন, আবার 7টা সিঙ্গেল চেন।
7টা সিঙ্গেল চেনের পর 4টে চেন, তারপরে এগুলোকে একসঙ্গে এটাকে স্লিপ স্টিচ করে বন্ধ করে দেবো। তারপর আবার একই ঘরেই করছি, এই ঘরটাতেই করছি। এইরকম ভাবেই এই পরের ঘরটাতে 7টা সিঙ্গেল চেন, 4টে চেন, 7টা সিঙ্গেল চেন। পুরো রাউন্ডটা আমি এত দূর কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এভাবে এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল। এবারে এটাকে জয়েন্ট করব। জয়েন্ট করাটা একবার দেখিয়ে দিই। এখানে যে ফার্স্টে চেন নেওয়া হয়েছিল, ফার্স্টের এই চেনে একে জয়েন্ট করে দেবো, স্লিপ স্টিচ করে এটা জয়েন্ট করে দেবো। তারপর এখানে আর একটা চেন নিয়ে এটাকে কেটে দেবো।